আসসালামু আলাইকুম। গরুর মগজ খেতে অসম্ভব মজার। আমি সরিষার তেলে জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। এখানে দালচিনি, এলাচ, লবঙ্গ এগুলো আমি সরিষার তেলে দিয়ে তারপর দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটি একটু ভাজা হওয়ার পর দিলাম কাঁচামরিচ কুচি। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। সবগুলো এবার একসাথে একটু ভেজে নিব। কারণ আদা, কাঁচা রসুনের, কাঁচা পেঁয়াজের একটা ফ্লেভার আছে, সেটা একটু তেলের মধ্যে ভেজে নিলে ভালো লাগে খেতে। দেখুন এভাবে একটু ভেজে নিব। এরপর আমি দিয়ে দেবো গরুর মগজটা আমি খুব পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। খুবই সহজ এই গরুর মগজ রান্না করা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, আদার গুঁড়ো, রসুনের গুঁড়ো, সবগুলো এখন খুব ভালো করে মিশিয়ে নিব। গরুর মগজ খেতে যতটা মজার, রান্না করা তার চেয়ে খুবই সহজ। আপনি যে কোনো সময় রান্না করে খেতে পারেন। এই গরুর মগজটা অসম্ভব খেতে মজার। এখন একটু হালকা পানি দিয়ে দেব, কারণ এই মশলার সাথে গরুর মগজটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন আমি আমার ভাজাকাঠির সাহায্যে আমি ছোট ছোট করে টুকরো করে নিতেছি। কারণ একটু সেদ্ধ হওয়ার পর এভাবে ছোট ছোট টুকরো করে দিবেন, তাহলে মশলা টশলা খুব ভালোভাবে লেগে যায়, খেতেও অসম্ভব মজার। দেখুন আমি রান্না করতেছি আর ছোট ছোট টুকরো করতেছি। এই টুকরো করার পর দেখুন রান্না করার কালারটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আপনি রান্নাটা আমার শেষ হবে, খেতে অসম্ভব মজার। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা শেষ হয়েছে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।